হালেলুয়া, থ্যাংক ইউ জিজাস। আমরা সকলে স্থির হব, কথা বলবো না কেউ, সকলে স্থির হব। কারণ আজ আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি। আজ কি সাক্ষী শোনার জন্য আমরা কি প্রস্তুত আছি তো? হালেলুয়া। তো ঈশ্বরের প্রশংসা হোক, আমরা আরেক দিদিভাইকে পেয়ে গেছি। ওনার জীবনের ওনার যে কষ্ট, ওনার যে সমস্যা ছিল তা থেকে মুক্তি পেয়েছে, কি ওনার কোনো আরো কিছু সমস্যা ছিল সে থেকে মুক্তি পেয়েছে। আমরা সকলে শুনে নেবো। ঈশ্বর তো একরকম সাক্ষী করেন না, নানা রকম সাক্ষী করেন, তাই তো? আমরা সেই সাক্ষী শুনে নেবো। হালেলুয়া। তো দিদিভাইয়ের নাম কি? মধুমিতা দোষ। আর বাড়ি? বাড়ি উত্তর। আচ্ছা, মন্ডলীতে কতদিন যুক্ত? এই 1 বছর। সকালে চুপ, সকালে সমস্যা কি? সমস্যা বলতে আমি চালছি সব সময়। কতদিন? এই 1.5 থেকে 2 বছর। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশু নামে। অনেকে আসে, কারো পেটের যন্ত্রণা, কারো মাথার যন্ত্রণা, কারো অভাব, তাই তো? তো কারো তো কোনো না কোনো সমস্যা নিয়ে, মানে রোগ নিয়ে আসে। কিন্তু দিদি ভাই উপস্থিত হয়েছিল ঈশ্বরের কাছে, ওনার নেশা ছিল। হালেলুয়া। নেশা বলতে উনি 1 বছর ধরে রাখ থেকে কি 2 বছর মতো কি করতেন? চাল চিবাতো, সর্বসময় চাল নিয়ে রাখতেন। এটা একটা কি খারাপ বিষয় না ভালো বিষয়? খারাপ বিষয়, তাই তো? ওনার মধ্যে একটা নেশা ছিল যে চালটা আমাকে খেতেই হবে, তাই তো? যে রাতে দিনে সর্বসময় যে উনি খেলে কি শরীরে কি উপকার হতো? উপকারের জায়গায় ক্ষতি করতো। হালেলুয়া। যে ঈশ্বরের প্রশংসক। কিন্তু দিদি ভাই এই সমস্যা গেল কিভাবে? পাস্টারের ওয়ার্ড বলাতে, পাস্টার যখন বলেছিলেন যে কারো নেশা জিনিস থাকলে সে আমিন বলাতে রিসিভ করাতে চলে যায়। হালেলুয়া। যে উনি কি করেছিলেন? মন্ডলীতে বিশ্বাস সহিত উপস্থিত থাকেন। তো এরকম পাস্টার দ্বারা আমাদের অনেক কিছু ওয়ার্ড বেরোয় না? তো ওয়ার্ড বেরিয়েছিলেন যে কারো যদি নেশা থাকে, সেই নেশার আত্মা দূর বেরিয়ে যাবে। হালেলুয়া। তো দিদিভাই সেই বিশ্বাসের সহিত সেই ওয়ার্ডকে সেই মেনে নিয়েছিলেন, যে আমেন বলে রিসিভ করেছিলেন। আমেন বলে রিসিভ করাতে দিদিভাই সেই কি যে 1 থেকে 2 বছর চাল চিবাতো, সেই আর এখন দিদিভাই কি চাল আর খাওয়া হয় না? যার কি কতদিন খাওয়া হয় না? হালেলুয়া। মানে ওয়ার্ড যখন বলেছিল পাস্টার, তখন সেই আমেন বলে রিসিভ করেছিলেন। তারপর থেকে আজ 5 থেকে 6 মাস হয়ে গেল দিদিভাই আর কোনো চাল খান না। হালেলুয়া। প্রশংসা প্রভু যিশু নামে। এটা কি কেউ খাওয়াতে পারতো? মা বাবা বারণ করলেও লুকিয়ে লুকিয়ে ঠিক কখন খেয়ে নিত, তাই তো? হালেলুয়া। কিন্তু জীবন তিস্তর পারলো না? পারলো। আপনাদের জীবনে যে কোনো নেশা নিয়ে হয়তো উপস্থিত হয়েছে, যে আপনার শরীরে ক্ষতিকারক জিনিস, কিন্তু আপনি ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছেন। যখন পাস্টার দ্বারাই ওয়ার্ড বেরুক কিংবা লেহান প্রে করুক, আপনি সেই ঈশ্বরের কাছে বিশেষ সহিত সেটা গ্রহণ করবেন। আপনার জীবনে সেই নেশাকে কি করবেন? দূর হয়ে যাবে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু সকলের জয় যিশু। হালেলুয়া। ঈশ্বরকে জোরসে হাততালি।